বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হিসাবে, ফিলিংসটা কিরকম? একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছে বিষ্ণুপুর লোকসভায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি, জগৎপ্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যে এই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে, আর সেই জন্য অবশ্যই খুশি, ভীষণভাবে খুশি। 2019-এর লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি। এবার 2019 সালে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ, আপনার বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল এই জোনে প্রত্যেকটা জিতেছিলাম। একটাই কারণ, নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো। এবার কতটা 100% 2 লক্ষ অধিক ভোটে জিতবো। 2 লক্ষ অধিক ভোটে জিতবো। কি বার্তা নিয়ে যাবেন মানুষের? বার্তা একটাই, সন্দেশখালীতে যেভাবে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, এটা শুধু সন্দেশখালী না, পশ্চিমবাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয়, এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না, চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং যেভাবে আপনার কর্মচারীরা ডিএ পাচ্ছে না, তাদের জন্য লড়াই হবে। আমাদের ইস্যু থাকবে একটাই, मोदी का गारंटी में काम होगा, 100% काम होता है मोदी का गारंटी में। জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে, তারা দ্বিতীয়বারের জন্য আমাকে ভরসা করেছেন এবং 18 লক্ষ হুগলিবাসীর আওয়াজ, ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম, পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম। আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমরা আবারও পৌঁছবো, এবং সবাই আশীর্বাদ দরকার। এবং আমরা এটুকু বলতে পারি, 35টা আসন আমাদের অমিত শাহজি বলে গিয়েছিলেন, আমরা 35টা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। চেনা মাঠ, মানে খেলতে কি কিছুটা অসুবিধা হবে না? খেলার কিছু নেই, এখানে মানুষই আছে, মানুষই শেষ কথা বলে, মানুষ কথা বলে। গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে, চতুর্থ স্তম্ভ আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে, মানুষের মাধ্যমে আমি চাইব যে সবাই সাহায্যে, সবার আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছক। এবং আমাদের একটাই স্লোগান, ইস বার 400 পার, এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আসন আমরা পাবো। এখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি, আজকে তো ঘোষণা করেছেন 42, কারণ 300-400 হতে গেলে তো 42 হতেই হবে। আর এখন যা অবস্থা আছে আমাদের বাংলার অবস্থা যা আছে, তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায়, এটাই মনে হচ্ছে দেখে। কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাক্কালে শুরু হয়েছে, বড় বড় নেতা, তাবর নেতাই বসে যাবে মনে হচ্ছে। আপনাদের প্রার্থী 20 জনের নাম আজকে ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেসে নিজেদের তো কোন্দল চলছে, তারা কবে প্রার্থী করবে এখনো ঠিক নেই। কিছুটা কি অ্যাডভান্টেজ আপনাদের থাকবে? দেখুন, আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে, ডিসিশন তারাই নিয়েছে, এবং গণতান্ত্রিকভাবে ডিসিশন হয়েছে। কিন্তু এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম, সেই নিয়েই প্রবলেম। কার টিমটা আলটিমেটলি ফাইনাল লিস্টে যাবে, ফাইনালে যাবে, সেটাই চলছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে। দেখবেন ডবল থাকবে ব্যবধান। লাস্টে আমাদের 78,000 80,000 হয়েছিল, এবারে আমাদের ডবল থাকবে। প্রচার কবে থেকে? প্রচার তো চলছে, আমার রানিং প্রচার চলছে। আজকে আমাদের মন্ডলে মিটিং ছিল, রানিং প্রচার চলছে, জোর কদমে কালকে থেকে শুরু হয়ে যাবে। জনসংযোগ কাল থেকে শুরু হবে। দলের মধ্যে যে ফাটল দেখা দিচ্ছে, সেটা কি ঠিক করা? কোনো ফাটল নেই দলের মধ্যে, কিছু ক্ষোভ বিক্ষোভ তো দলের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। যারা করছে তৃণমূলের ষড়যন্ত্রে সব চলছে, কোনো বিক্ষোভ এখানে নেই। দল আমরা একসাথে আছি, আমাদের এখানে এটাই নিয়ম, আমাদের ওপর থেকে নিচে অব্দি এটাই নিয়ম, যেটা আমাদেরকে দেয়া হয় সেই কাজটাই আমাদের করতে হয়। নরেন্দ্র মোদীজি সৈনিক হিসাবে আমরা আগামী দিনে যেভাবে কাজের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা কাজ করব। বলছি, বোলপুর লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী মনোনীত হয়েছেন, এই বিষয়ে কি বলবেন? প্রথমেই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। ওনারা আমাকে এই সিটে পদপ্রার্থী করার জন্য, ভরসা রাখার জন্য, এবং ওনাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ। ওনারাও প্রার্থী হয়েছেন, ওনাদেরকেও অনেক গৌরব অভিনন্দন আমার তরফ থেকে। আপনি কি মনে করছেন, কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, এবং ওই সিটে, বোলপুর 41 নম্বর সিটটা আমরা মোদিজির হাতে তুলে দেবো, এটাই আমাদের সংকল্প। ওটা তো অনুব্রতর গড় বলে জানা যায়। দাদা দেখুন, যার নাম আপনি নিলেন অনুব্রত, আপনারা হয়তো তার পরিস্থিতি এখন ভালোভাবেই জানেন যে তিনি এখন তিহারে বসে কাঁদছেন।
তো আমি মনে করি না যে ওনার এখন ওই গড়টা আছে। দেখুন, গত 10 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের সেবা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষের সেবা করেছেন, যেভাবে পুরুলিয়ার মানুষের সেবা করেছেন, আমরা গতবারে 2 লাখের উপরে ভোটে জিতেছিলাম। এইবারে আমাদের মূল টার্গেট হচ্ছে, সেটা হচ্ছে মোদিজিকে 400 আসন নিয়ে আবার পুনরায় প্রধানমন্ত্রী করা। পুরুলিয়ার মানুষ, এখানে আমি প্রার্থী, এটা ফ্যাক্টর নয়, প্রার্থী হচ্ছেন মোদিজি। 3.5 লাখ ভোটে মোদিজিকে পুরুলিয়ার মানুষ জিতিয়ে আবার দিল্লি লোকসভার সদস্য বানাবে।